বিশ্বকাপের মঞ্চে ইরান শুধু ফুটবল নয়, সঙ্গে আছে রাজনীতি, অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াইও। এক সময় মনে হচ্ছিল 2026 বিশ্বকাপে হয়তো দেখা যাবে না ইরানকে। রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা শঙ্কা এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় দেশটির অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল বড় ধরনের অনিশ্চয়তা। এমনকি এখনও দলের অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আর সেই লক্ষ্যেই সোমবার ঘোষণা করা হয়েছে তাদের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। দলের সবচেয়ে বড় চমক হলো অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমাইনের অনুপস্থিতি। জাতীয় দলের হয়ে 91 ম্যাচে 57 গোল করা এই তারকাকে স্কোয়াডে রাখা হয়নি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে তার সরকার বিরোধী অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আক্রমণ ভাগে ভরসার প্রতীক হয়ে আছেন অভিজ্ঞ মেহেদী তারামি। 33 বছর বয়সী এই স্ট্রাইকারের কাছে থাকবে গোল করার মূল দায়িত্ব। তার সঙ্গে থাকবেন অধিনায়ক সুলভ আলীরেজা জাহানবাখশ। ইরানের 26 সদস্যের দলে 17 জনই দেশীয় লিগের ফুটবলার। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। ফলে ম্যাচের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিশ্বকাপের গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। বেলজিয়াম মিশরের বিপক্ষে লড়াই করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার চেষ্টা করবে ইরান। রাজনৈতিক ঝড়, নিরাপত্তা সংকট ও মাঠের চ্যালেঞ্জ, সবকিছুর মধ্যে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে তারা কতটা সফল হতে পারে। শরীফুল ইসলাম, ক্রিকনেট।